করে 2024 সাধক কবি রামপ্রসাদ সেন পুরস্কার তুলে দিচ্ছেন কবি শিবাশিস মুখোপাধ্যায়ের হাতে। এবং এই কবিতা উৎসব এটি আমাদের একটা পাওনা, আর কিছু নয়। বিশ্ব কবিতা দিবসে হালিশহর শ্রী শিক্ষা কালচারাল একাডেমির উদ্যোগে কবিতা উৎসবে হালিশহর রবীন্দ্রমঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সুবোধ অধিকারী সহ অন্যান্য অতিথিরা। দাদা, আজকে হালিশহর শ্রী শিক্ষা কালচারাল অনুষ্ঠান হচ্ছে, আজকে বিশ্ব কবিতা দিবস, কি বলবেন? প্রথমে আমি প্রণব মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। হালিশহর শ্রী শ্রী কালচার কর্ণধার, আর এই যে একটা কালচার কবি সম্মেলন, কবিতা, আমরা তো বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করি, তার মধ্যে এটা অন্যতম। আমাদের যে বাংলায় যে মহাকবি যারা জন্মেছিলেন তাদের বিখ্যাত লেখা কবিতাগুলো রয়েছে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী তথা আমাদের অভিভাবক শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনিও অনেক কবিতা, প্রচুর কবিতা লিখেছেন। তো সেখানে এসে তার বিখ্যাত কবিতাগুলো আমরা শুনলাম। আরও অনেক শিল্পীরা রয়েছে, তারাও 3 দিন ব্যাপী তারা এই কবিতা উৎসব হবে। সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল। সামনে বসন্ত উৎসব, তাই বসন্ত উৎসব সকলকে আগাম শুভেচ্ছা রইল, যেন সকলের মনে যেন এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর কবিতায় মানুষকে ভরিয়ে দেয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজ বিশ্ব কবিতা দিবস, আপনি হালিশহরে এসেছেন, কি অনুভূতি? হালিশহর তো একটা সাংস্কৃতিক পীঠস্থান। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এই জায়গা জুড়েই কিন্তু যত মানুষ এসছেন, যারা এই ভারতবর্ষের দিকপাল মানুষ যারা এসছেন, খলজন্ম পুরুষ বা মহিলা যারা এসছেন, তারা এই অঞ্চলেরই মানুষ বেশিরভাগ। ফলে হালিশহরে বিশেষ করে আমাদের রামপ্রসাদের জন্মস্থান, এটা সেটা আলাদা আবেগ আমাদের বাঙালির মানুষের মধ্যে আছে। তো সাহিত্যিক শিল্পীদের জন্ম হয়েছে এখানে। শুধু তাই নয়, একটা কথা বলবো, আসলে খেলোয়াড় উত্তর 24 পরগনা একটা সময় খালি ইন্ডিয়ার টিমের 11 জন প্লেয়ার দিতে দেওয়ার মতো ক্ষমতা হয়ে গিয়েছে। 11টা প্লেয়ার উত্তর 24 পরগনার। ফলে এখানকার কালচার, উন্নত খেলাধুলা, এখানকার লেখা, সাহিত্য, সৃষ্টি সবকিছুই একটা মানুষের মনে দাগ কেটে যায়। স্বাভাবিকভাবে এসে এখানে ভালোই লাগছে। কবিতা উৎসব এসেছেন, মন্ত্রিত্ব, বিধায়ক পদ, তারপরে আমরা দেখেছি তৃণমূল ভবনে যে কোনো পুজো হলে আপনি করেন, সেগুলো সামলে কবিতা লেখেন। এইটা বললে না, এত কোনো ট্রেড ইউনিয়ন, আমার অসংখ্য ট্রেড ইউনিয়ন আমার রাজ্য জুড়ে। কবিতা লেখাটা কিনা হয় বলি, অনেকে কবিদের কবিতা অন্যরকম, আমারটা অন্যরকম। আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে মনে হলো 4 লাইন কবিতার কথা, উঠে পড়ে লিখতে হয়, না পরদিন সকালে মনে থাকে না, স্বাভাবিকভাবেই আমি লিখি, আমার ভালো লাগে বলে লিখি। আমার চরিত্রের সঙ্গে পরস্পর বিরোধী ব্যাপার আছে। আমি একটা লোককে ঘুষি মেরে মুখটা ফাটিয়ে দেবো, এটাই ছিল ছোটবেলাকার আমার নেশা। বক্সিং করতাম, কিন্তু আমার কবিতা আসে মনে আমি লিখে দিই। আরেকটা সামনেই লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনের প্রাক্কালে দাঁড়িয়ে শোনা গেল যে আপনি আজকে বড়মান মন্দিরে এসেছেন, কি প্রার্থনা করলেন? সমস্ত মানুষের কল্যাণ কামনা করলাম, আর দল তো আছেই, দলের জন্য বিশেষ করে কিছু প্রার্থনা, মায়ের কাছে সার্বিক কল্যাণ কামনা করেছি সকলের জন্য। দেশের প্রধানমন্ত্রী বলছেন 42 না, উনি 21-এ যেরকম ধাক্কা গিয়েছেন, এবারে ধাক্কাটা আরো বড় ধাক্কা হবে। এবারে ধাক্কাটা আরো বড় ধাক্কা হবে, উনি বুঝতে পারছেন না। উনি বলেছিলেন 200 পার করবেন, তো এবারে অনেক বড় ধাক্কার জন্য উনি অপেক্ষা করতে হবে। ওনাকে মানুষ রিয়েলাইজ করতে যে কত বড় ধাপ্পাবাজি চলছে। আরেকটা বিষয়, যে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, সেটি ব্যারাকপুর লোকসভা।
আমরা জানি একটা হট সিট এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং বিজেপিতে ছিলেন, তৃণমূলে এলেন, আবার বিজেপিতে যোগদান করলেন। শোনা যাচ্ছে যে তিনি ক্যান্ডিডেট হতে পারেন বিজেপি থেকে। তৃণমূলের প্রার্থী কি বলবেন? যেই জায়গায় পাচ্ছে ব্যাং ব্যাং করে জিতবে।